৮০ জনের মধ্যে ৬০ বিধায়কই এলেন না মমতার বাড়িতে। ৭ দিন আগে ডাকা বৈঠক বাতিল করে দিতে হলো তৃণমূল নেত্রীকে। বড় ধাক্কা, ৮০ লাখ মহিলার নাম বাদ, বন্ধ হচ্ছে ১,৫০০ টাকার ভাতা। ছেলে তৃণমূল করত, স্বীকার করলেন সোনারপুর কাণ্ডে ধৃত আকাশের মা। কি বললেন অভিষেককে মারধরের ঘটনায় গ্রেফতার জয়ের স্ত্রী। রাস্তায় বেরোলেই গণধোলাই, অভিষেক কল্যাণের পরিণতি দেখে মমতার বৈঠক বয়কটের পথে বহু তৃণমূল বিধায়ক। বাইক বা পাকা বাড়ি থাকলেই বাঁধ পড়বেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সুদ সমেত ফেরাতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কাঁদের জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। হামলার ২৪ ঘন্টার মধ্যেই পদক্ষেপ, অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার তৃণমূল পরিচালিত পুরসভার বুলডোজার অ্যাকশন, ভাঙল শৌচালয়, এতদিন ভাঙেনি কেন, ধমক মন্ত্রীর। ভগ্নের বেলায় একটু লেগেছে, ভাইপোর বেলায় মমতার অবস্থান নিয়ে প্রশ্ন। মার খেয়ে রাস্তায় লুটে পড়লেন কাঁচোমাচো কল্যাণ, কেঁদে কেঁদে বললেন বিজেপি ডিউস বল ছুড়েছে কিনা জানি না। বাকরি ঈদের দিন কিশোরকে কুপিয়ে খুন, উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম অভিযুক্ত। আর ৭-৮ সন্তান নয় বাংলায়, বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে শুভেন্দু সরকার। জুলাই থেকেই বাড়ি থেকে অফিস স্মার্ট মিটার, বিদ্যুৎ ব্যবস্থায় বড় রদবদলের পথে রাজ্য। প্রথম পর্যায়ে টাকা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার, আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের থেকে নেওয়া হয়েছিল টাকা। ১০০ দিনের টাকা আত্মসাৎ, কাটোয়ায় গ্রেফতার তৃণমূল নেতা। মদন মিত্রের বাড়িতে এবার পুলিশের হানা, চলত বেআইনি কাজকর্ম। গা বমি বমি ভাবছিল রাতে, চলেছে অক্সিজেন, বাড়িতে চিকিৎসা অভিষেকের। জুনেই ঢুকবে বাংলায় বর্ষা, মঙ্গলবার ব্যাপক ঝড় বৃষ্টি এই সব জেলায়। অভিষেকের উপর ডিম হামলার প্রতিবাদে সোমে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি, মঙ্গলে অবস্থানে মমতা। আহত কল্যাণের বাড়িতে মমতা, তৃণমূল সাংসদের উপর হামলার তীব্র নিন্দা নেত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ৮০ জনের মধ্যে অনুপস্থিত ৬০ জন তৃণমূল বিধায়ক, ভেস্তে গেল মমতার ডাকা বৈঠক। কি বললেন কুণাল ঘোষ। ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত মাত্র ২০, বাতিল মমতার ডাকা বৈঠক। এদিন বৈঠক আগে থেকেই ডাকা হয়েছিল। গতকালের ঘটনার যে পর্যায়ক্রম, সেখানে দেখা গিয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ আক্রান্ত হয়েছেন। এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই ৮০ জন বিধায়ককে নিয়ে যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এহেন পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ। দুপুর ৩টে থেকে ৪:৩০ পর্যন্ত প্রায় ১.৫ ঘন্টায় মাত্র ২০ জন বিধায়ক উপস্থিত হয়েছেন। ৮০ জনের মধ্যে মাত্র ২০ জন বিধায়ক, যদি শতাংশ হিসেব করা হয় মাত্র ২৫% বিধায়ক উপস্থিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বার্তা দেওয়া হয়েছে, যে সমস্ত বিধায়করা এসেছেন তাদের জন্য তিনি বলেছেন অনেকেই আসতে পারছেন না, নিজের নিজের এলাকায় কাজে তারা ব্যস্ত রয়েছেন বলে অনেকেই তাকে জানিয়েছেন। সেই কারণের জন্যই এদিন মমতার বৈঠক বাতিল হয়ে যায়। বৈঠক অন্য সময় হবে বলে এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে। এদিন কুণাল ঘোষ বলেন, আমাদের ২-৩টে বিষয়ে বলার আছে। এক হচ্ছে, আমাদের একটি বৈঠকের কথা ছিল, যে বৈঠকের কথা ছিল গতকাল সোনারপুরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা হয়েছে, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে মিছিল কর্মসূচিতে নেমে পড়ে এবং বেশ কিছু জায়গায় সেখানে পুলিশ আমাদের কর্মীদের তাদের আটক করে হুমকি দেয়, থানায় বসিয়ে রাখে। ফলে কাল সন্ধ্যের পর থেকে নেতৃত্বের কাছে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের, যে আজকের সভাটি যদি ফর দি টাইম বিইং স্থগিত রাখা যায়। আমরা দলের সঙ্গে আছি, যেখানে বলবেন সেখানে আছি, কিন্তু এলাকাটায় না থাকলে কর্মীদের উপর যে হামলা হচ্ছে, প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছড়ানো ইত্যাদি, এগুলির জন্য যদি কটা দিন টাইম দেওয়া হয়। তো কাল সন্ধ্যে থেকে আমাদের নেতৃত্বকে বিধায়করাই অনুরোধ করেছেন। আজ বেলা গড়াতে সেই অনুরোধটা বাড়ে। সেই জন্য দুপুর ৩টে নাগাদ বা তার একটু আগে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে যারা এসে পৌঁছেছেন একটা সৌজন্য থাকবে, কিন্তু অফিসিয়াল মিটিংটা ফর দি টাইম বিইং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। বাইক বা পাকা বাড়ি থাকলেই বাদ পড়বেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রাজ্য সরকার তরফে জানানো হয়েছে 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে যোগ্য ও প্রকৃত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম, কিন্তু ফর্ম ফিল আপ করলে কি অন্নপূর্ণার টাকা মিলবে? এ বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কারা পাবেন অন্নপূর্ণার সুবিধা? গুরুত্বপূর্ণ বার্তা মন্ত্রী। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া যাবে এমনটা নয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 12 পাতার ফর্ম ফিল আপ করলে যে অন্নপূর্ণার টাকা পাবেন তা নয়। উল্লেখ্য, আগে বিজেপি তরফে বলা হয়েছিল তাদের সরকার ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা এই যোজনার টাকা পাবেন। তাহলে এখন কেন পরিবর্তন হলো নিয়মে? রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হতেই ফর্ম পূরণকে কেন্দ্র করে উপভোক্তাদের মনে একগুচ্ছ প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। ফর্মে বাইক, 4 চাকা গাড়ি কিংবা বাড়িতে কয়টি ঘর আছে এই ধরনের একাধিক ব্যক্তিগত তথ্য জানতে চাওয়ায় সাধারণ মানুষের মধ্যে একটি। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ফর্মের সমস্ত তথ্যই সরকারি পোর্টালে ডিজিটাল নথির অংশ হিসেবে থাকবে। তবে একটা পাওয়ার ক্ষেত্রে আপাতত মূল মাপকাঠি কি তাও খোলসা করেছেন তিনি। একটি বিষয়কে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তা হলো আবেদনকারী মহিলা বা তার পরিবার আয়কর জমা দিচ্ছেন কিনা। বাকি যে সমস্ত ডেটা বা তথ্য ফর্মে জানতে চাওয়া হচ্ছে তা মূলত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কাজে লাগবে। অনেকেই ফর্ম পূরণ করার সময় নিজেদের গাড়ি বা সম্পত্তির তথ্য গোপন করার কথা ভাবছেন। এই বিষয়ে মা বোনেদের সতর্ক করে দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আপনি যদি মনে করেন যে ফর্মে অসত্য কথা বলবেন, যেমন ধরুন আপনার বাড়িতে 4 চাকার একটি গাড়ি আছে কিন্তু আপনি সেটা ফর্মে লিখলেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ অন্নপূর্ণা যোজনার ফর্মে দেওয়ার প্রত্যেকটি তথ্য পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে। মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন কাঁচুমাচু কল্যাণ। কেঁদে কেঁদে বললেন, বিজেপির ডিউস বল ছুটছে কিনা জানি না। থানার সামনে তৃণমূল বিজেপির বাকবিতণ্ডায় চরম উত্তেজনা। তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল তৃণমূলের। তার আগেই ব্যাপক উত্তেজনা ছড়ায় থানার সামনে। তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তখনই বাড়ে অশান্তি। ঘটনায় আহত শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানে উল্লেখ্য, শনিবার সোনারপুরে গিয়ে মার খেতে হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার কল্যাণ। পরপর দুদিন তৃণমূলের 2 সাংসদ আহত। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। কি নিয়ে ঝামেলা শুরু? রবিবার তৃণমূল কর্মীরা ডেপুটেশন জমা দিয়ে যান থানায়, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে আসছিলেন সেখানে। সাংসদের অভিযোগ, সেই সময় তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেয় বিজেপি, দেখানো হয় কালো পতাকা, এমনকি তাকে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা বলে অভিযোগ। এরপর মাথায় হাত দিয়ে রাস্তাতেই শুয়ে পড়েন তৃণমূল সাংসদ। পরে তাকে দলের লোকজন তোলেন, মাথায় জল দিয়ে দেন। কাঁদতে কাঁদতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? সাংসদ বলেন, আমি কাউকে নিয়ে আসিনি, একা আসছিলাম। সেই সময় চণ্ডীতলা মোড়ের সামনে বিজেপি কর্মীরা কি বল ছুড়েছে জানি না, ডিউস বল নাকি অন্য কিছু, আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। এক প্রকার কেঁদে কেঁদেই মাইক হাতে সাংসদ বললেন, আমার আর বলার মতো শক্তি নেই। চণ্ডীতলার মানুষই বিচার করুন, ওরা যে সাংসদদের ধরে মারছে এটা কি ঠিক হচ্ছে? এটা কোনো জনরোষ নয়। 6-7 জন গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূল কর্মীদের মারছে। তিনি আরো বলেন, আমি যখন হেঁটে আসছিলাম একজন ভদ্রমহিলা মোটর সাইকেল করে যাচ্ছিলেন। আমায় দেখে বললেন, দাদা আমাদের প্রচন্ড মেরেছে। বিজেপির লোকজন গোটা বাংলায় বিজেপি যেভাবে আমাদের উপর অত্যাচার করছে তাতে আমাদের শূন্য করে দিয়ে সিপিএম ও কংগ্রেসকে জায়গা করে দিতে চাইছে। আর 7-8 সন্তান নয় বাংলায় বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে শুভেন্দুর সরকার। রাজ্যে পালাবদলের পর নতুন নতুন পদক্ষেপ করেছে রাজ্যের বিজেপি সরকার। এবার কি উত্তরপ্রদেশ, অসমের দেখানো পথেই কি হাঁটতে চলেছে বাংলা? জনসংখ্যা নিয়ন্ত্রণে বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। পরিবার পিছু জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ করবে এবার রাজ্য। এই রকমই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্তরে। কারণ মুখ্যমন্ত্রীর কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার এই মন্তব্যের পর থেকে রাজনীতির অন্তরে ফের নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শ্রমিক ভট্টাচার্য কি আবেদন করেছেন? বিজেপির রাজ্য সভাপতি বলেন, জন্মসংখ্যা তো নিয়ন্ত্রণ করতেই হবে। 10 কোটি জনসংখ্যা হতে চলল পশ্চিমবঙ্গে। একদিকে অনুপ্রবেশ, অন্যদিকে উদ্বাস্তু। আমরা যদি নিজেরাই 7টা-8টা করে এই সংখ্যা বৃদ্ধিতে মদত দিতে থাকি, এখানে জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা দরকার। তিনি আরো বলেন, এটা প্রয়োজন আছে, মানুষ চাই, এই কথা আমরা বলেছি, কিন্তু সরকার তো বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আমি মুখ্যমন্ত্রীর সামনেই বলেছি কথাটা, আবেদন করেছি, ব্যাপারটা ভেবে দেখবেন। হামলার 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ, অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর তার নিরাপত্তা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগে তার Z+ নিরাপত্তা তুলে নেওয়া হলেও এবার তাকে X ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। ফলে আগের তুলনায় আরো বেশি নিরাপত্তারক্ষী তার সঙ্গে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। সরকারি সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার থেকে X ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। বর্তমানে তার সঙ্গে 2 জন নিরাপত্তারক্ষী থাকলেও নতুন ব্যবস্থায় সেই সংখ্যা বেড়ে 3 হবে। তৃণমূল সরকারের সময় অভিষেক Z+ নিরাপত্তা পেতেন। বিভিন্ন জেলা সফরে তার কনভয় থাকা গাড়ির সংখ্যা এবং নিরাপত্তার বহর নিয়ে বিরোধীরা একাধিকবার প্রশ্ন তুলেছিল। রাজ্য সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার
পর শুভেন্দু অধিকারী সাংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতি দেখার নির্দেশ দেন। সেই পর্যালোচনার পরই অভিষেকের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়। পাশাপাশি তার হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে থাকা পুলিশি নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়। তখন সরকারের তরফে বলা হয়েছিল একজন সাংসদ হিসেবে যতটা নিরাপত্তা প্রয়োজন ততটাই তাকে দেওয়া হবে। এরপর থেকে দুজন নিরাপত্তা রক্ষী নিয়ে চলাফেরা করছিলেন অভিষেক। শুক্রবার সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়। ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন হামলাটি অত্যন্ত গুরুতর ছিল এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তার দাবি স্থানীয় কয়েকজন যুবক সাহায্য না করলে বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল। কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার। আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের থেকে নেওয়া হয়েছিল টাকা। কোচবিহারের ঘুঘুমারিতে কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার করা হলো স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যের তরফে। স্থানীয়দের একাংশের দাবি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। অভিযুক্ত ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জ্যোৎস্না বর্মন। রাজনৈতিক পালাবদলের পর সেই টাকা ফেরতের দাবিতে সরব হন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে আগামী 4 জুন টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন ওই পঞ্চায়েত সদস্য। কোচবিহারের ঘুঘুমারিতে কাটমানির টাকা ফেরতের কথা জানিয়ে মাইকে প্রচার করা হলো স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যের তরফে। স্থানীয়দের একাংশের দাবি আবাস প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। অভিযুক্ত ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জ্যোৎস্না বর্মন। রাজনৈতিক পালাবদলের পর সেই টাকা ফেরতের দাবিতে সরব হন গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে পড়ে আগামী 4 জুন টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন ওই পঞ্চায়েত সদস্য। জুনে ঢুকবে বাংলায় বর্ষা। মঙ্গলবার ব্যাপক ঝড় বৃষ্টি এই সব জেলায়। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার। দিনের প্রথম সপ্তাহে বাড়বে গরম ও অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে জুনের প্রথম সপ্তাহ থেকে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। জানা যাচ্ছে এই মুহূর্তে পাকিস্তান থেকে রাজস্থানের উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে, যেটি রাজস্থানের পর মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার উপর দিয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তরবঙ্গ কেমন থাকবে আবহাওয়া? প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে জুনের প্রথম সপ্তাহে। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও রাত বর্ষার বৃষ্টির সম্ভাবনা। তবে আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। ঝড় বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বাংলা থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং বুধবার ওপরে 5 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে। অন্যদিকে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই 3 জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। একই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। গত 2-3 দিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। এই তাপমাত্রা আগামী কয়েকদিনের স্বাভাবিক বা স্বাভাবিকের কিছুটা উপরে যেতে পারে। জুনের প্রথম সপ্তাহে 5 জুন পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম, বরং গরম ও অস্বস্তি কিছুটা বাড়বে। আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। তৃণমূল নেতার গোপন গোডাউন ত্রাণের সামগ্রী উদ্ধার করলেন গ্রামবাসীরা। দুর্গতদের জন্য সরকারের পাঠানো কম্বল, ত্রিপল, সার ও বীজ গোডাউনে লুকিয়ে রেখে কালোবাজারি করার বিস্ফোরক অভিযোগ। আবারও কাঠগড়ায় তৃণমূল নেতা। রবিবার কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদ্বীপ পঞ্চায়েতের খেতপুর পলাশী এলাকার ঘটনা। সরকারি ত্রাণ ও সামগ্রী পাচারের সময় হাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। অভিযুক্ত তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য নিতাই সুন্দর মুখোপাধ্যায় এবং এক গোডাউন মালিক, দুজনকে আটক করেছে কাটোয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়ায় ওই এলাকায় তৃণমূল নেতাদের বেশ কয়েকটি এমন গোপন গোডাউন রয়েছে যেখানে পঞ্চায়েত থেকে সাধারণ মানুষের জন্য আসা সরকারি ত্রাণ লুকিয়ে রাখা হতো। সকালে কাটোয়া 2 নম্বর ব্লকের জেলা পরিষদ সদস্য নিতাই সুন্দর মুখোপাধ্যায়ের নির্দেশে ওই গোডাউনগুলি থেকে চুপিসারে সরকারি দ্রব্য অন্যত্র সরানোর চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই রুখে দাঁড়ান এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। জনতা গোডাউনগুলিতে তল্লাশি চলাতেই চক্ষু চড়ক গাছ অবস্থা হয় সবার। সেখান থেকে থরে থরে সাজানো সরকারি শিলমোহর দেওয়া ত্রিপল, কম্বল, চাষের জন্য বরাদ্দ সার ও বীজ উদ্ধার হয়। এমনকি একটি স্বনির্ভর গোষ্ঠীর অফিসের ঘর থেকে উদ্ধার হয় প্রচুর পোশাক ও বিভিন্ন সরকারি নথি। গ্রামবাসীদের অভিযোগ, এই সমস্ত জিনিস পঞ্চায়েত থেকে বিলি না করে এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা নিজেদের গোডাউনে মজুত রেখে চড়া দামে বাজারে বিক্রি করে দিতেন। ঘটনার খবর পেয়ে কাটোয়া থানার বিশাল বাহিনী পলাশী এলাকায় পৌঁছয়। অভিযুক্ত তৃণমূল নেতা নিতাই সুন্দর ও গোডাউন মালিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিষেকের উপর ডিম হামলার প্রতিবাদের সময় ব্লকে ব্লকের প্রতিবাদ কর্মসূচি। মঙ্গলে অবস্থানে মমতা। সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মারধর, জামা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি দেদার ডিম ছোড়া হয়েছে তাকে লক্ষ্য করে, যা বর্তমানে চর্চায়। হামলার প্রতিবাদের সময় ব্লকে ব্লকের প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল।
দলের তরফে ঘোষণা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক কুণাল ঘোষ। আগামী 2 তারিখ পূর্ব ঘোষণা মতোই রানী রাসমণি রোডে অবস্থানে বিক্ষোভে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পুলিশের অনুমতি মিলেছে বলে জানালেন কুণাল। দিন কয়েক আগেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল গতকাল অর্থাৎ শনিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ও নিহতদের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সূচি অনুযায়ী সোনারপুরের মৃত সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথেই তুমুল হেনস্থার মুখে পড়তে হয়েছিল অভিষেককে। ডিম ইটের টুকরো ছোড়া হয়েছিল, ওঠে চোর স্লোগানও। কোনো ক্রমে সেখান থেকে উদ্ধার করে তাকে নিয়ে আসা হয় কলকাতার হাসপাতালে। যদিও দুটি হাসপাতালের কোথাওই তাকে ভর্তি করা হয়নি। চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। হামলার ঘটনার প্রতিবাদে রবিবার জেলায় জেলায় চলছে কর্মসূচি। একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার দলের তরফে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার কালীঘাট থেকে কুণাল ঘোষ জানান, সোমবার রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। আগেই জানা গিয়েছিল 2রা জুন রানী রাসমণি রোডে অবস্থান কর্মসূচিতে শামিল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুলিশের অনুমতি নিয়ে একটা সংশয় ছিল, এদিন জানা গিয়েছে অনুমতি মিলেছে, ধর্ণা হবে। কিন্তু আদৌ কি তৃণমূলের নেতাদের দেখা মিলবে সেই প্রশ্ন উঠছে। যদিও কুণাল ঘোষ জানিয়েছেন এলাকার পরিস্থিতি বিবেচনা করে তবেই নেতারা কলকাতার কর্মসূচিতে আসবে। ফুর্তি করার জন্য অন্নপূর্ণা ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিতে হবে কাদের, জানালেন দিলীপ। যারা প্রকৃত যোগ্য তাদেরই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই টাকা কাউকে ফুর্তি করার জন্য দেওয়া হবে না। এতদিন যারা অসৎ উপায়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েছেন তাদের কাউকে ছাড় নয়, সুদ সমেত সব টাকা আদায় করা হবে। খড়গপুরের সভা থেকে করা বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। খড়গপুরের সভা থেকে করা বার্তা দিলেন দিলীপ। তাকে বলতে শোনা যায়, লক্ষ্মীর ভান্ডার সবাই পেয়ে যাচ্ছে, ডাক্তারের বউ পেয়ে যাচ্ছে, মাস্টারের বউ পেয়ে যাচ্ছে, কেন দেবে তাদেরকে? পান খাওয়ার জন্য, বিউটি পার্লার যাওয়ার জন্য? সব বন্ধ হবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দিলীপ ঘোষ বলেন, 13 পাতার ফর্ম এসেছে, কঠিন কিছু নয়। বাড়ির সবার তথ্য চাওয়া হয়েছে, বেশি লেখাপড়া নয়, ওটা দেখতে হবে আর টিক মারতে হবে। কারণ যাকে আমরা দিচ্ছি সেই লোকটা কে, তার ইনকাম কি, সম্পত্তি কত, ব্যাংকে কত টাকা পয়সা আছে, তার পাওয়ার কথা কিনা, যার প্রয়োজন তাকে দেওয়া হবে। এটা মোৎসব ফুর্তি করার জন্য নয়। তৃণমূলের আমলে যারা অন্যায়ভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে সেই টাকা সুদ সমেত আদায় করা হবে বলেও জানান দিলীপ।